আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবাহিত জীবনে সুখী হতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন। ১ নাম্বার, জনসম্মুখে বা সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না। ২ নাম্বার, কেবল আশেপাশের মানুষ বা পরিবারের চাপে সন্তান নেবেন না। ৩ নাম্বার, মাসে অন্তত একদিন হলেও নিজেদের মধ্যে সময় বের করে কোথাও ঘুরতে যান। ৪ নাম্বার, আপনার সঙ্গীকে কেউ অপমান করলে চুপ করে বসে থাকবেন না। ৫ নাম্বার, কোনো ভুল করলে সঙ্গীর কাছে ক্ষমা চাইতে ভুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আপনার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস ৫১৫ নং হাদিসে উল্লেখ রয়েছে এই বাক্যটি। সুতরাং কোরআনের কোনো কথা, হাদিসের কোনো বাণী আপনি যখনই শুনবেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি কোরআনের সেই আয়াত কিংবা হাদিসের বাণীটুকু যতটুকু জানলেন ততটুকুই অপর মুসলমানের কাছে পৌঁছে দেওয়া আপনার উপরে দায়িত্ব হয়ে দাঁড়ায়। ইসলামের একটি জ্ঞান যদি আপনার ভিতরে থেকে থাকে, সেই জ্ঞানটি আপনার ভিতরে সীমাবদ্ধ রাখবেন না। যখনই আপনি ইসলামের কোনো জ্ঞান অর্জন করবেন, সেই জ্ঞানটি অপর মুসলমানের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। আর যদি আপনি পৌঁছে না দেন, তাহলে আপনি আপনার দায়িত্ব সঠিক মতে আদায় করতে পারলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে প্রত্যেকটি মানুষের ৫টি প্রশ্নের উত্তর দিয়ে তারপর জান্নাতে যেতে হবে। তোর মধ্যে একটি হলো, আপনার উপরে কি দায়িত্ব অর্পণ করা হয়েছিল, আর আপনার উপরে যে দায়িত্বটুকু অর্পণ করা হয়েছিল ওই সমস্ত দায়িত্বের মধ্যে ইসলামের জ্ঞান আপনি কতটুকু অর্জন করেছেন আর কতটুকু মানুষের কাছে প্রচার করেছেন, এটাও হলো আপনার উপরে একটি দায়িত্ব। যদি সেই দায়িত্ব আপনি পালন করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি আটকে যাবেন। সুতরাং আপনার উপরে যা যা দায়িত্ব রয়েছে, সমস্ত দায়িত্বগুলো আপনি সঠিক মাপক আদায় করবেন। এখন কথা হলো, বর্তমান যে আমাদের যুগ, ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, আমরা অনেক কিছু ইচ্ছা করলেই অল্প সময়ের ভিতরে পৃথিবীর প্রত্যেকটি আনাচে খানাচে পৌঁছে দিতে পারি ইউটিউবের মাধ্যমে। সুতরাং আপনারা যখন ইসলামিক কোনো ভিডিও দেখবেন, সাথে সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ইসলামের স্বার্থে বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন।